প্রচুর পানি হচ্ছে, কি অবস্থা এখানে আল্লাহ। কি অবস্থা আচ্ছা, এই ভিডিওটাতে আপনারা কি দেখতে পাচ্ছেন? একটা সুন্দরী মহিষী নারী কয়েকটা খাবারের প্যাকেট নিয়ে পানির মধ্যে দিয়ে হাঁটা যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে? বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য কিংবা খাবার দেওয়ার জন্য। কই আপনারা তাকে মানবতার ফেরিওয়ালা বলবেন না, তুকু মানবতার ফেরিওয়ালা না, মানবতার ফেরি আলী বলবেন, কারণ মহিলা ভাষণ। তো মানবতার ফেরিওয়ালি না বইলে আপনারা কি করতেছেন? তাকে নিয়ে ট্রোল করতেছেন, তাকে মোটা হ্যান ত্যান আরো অনেক কিছু বলতেছেন নিজেকে শো অফ করতে গেছে কিংবা ভিউজের জন্য গেছে, ভাইরাল হওয়ার জন্য গেছে, এগুলা বলতেছেন। কিন্তু কেন বলতেছেন? একজন সুন্দরী মহিষী নারী কোমরে ওড়না বাইদা পায়জামা এত দূর তুইলা পানির মধ্যে দিয়ে হাইটা যাচ্ছে এত কষ্ট কইরা, শুধুমাত্র বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য। কই আপনারা তাকে প্রশংসা করে একেবারে ভাষায় দিবেন তা না, আপনারা তাকে নিয়ে রোস্ট করতেছেন, ট্রোল করতেছেন। সি 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 আপনাদের মানবতা আসলে হবে কবে? আপনাদের মনুষ্যত্ব আসলে জাগ্রত হবে কবে? জাস্ট আপনারা এই সুন্দরী মহিষী নারীর ফেসটার দিকে একবার তাকান, মুখটার দিকে একবার তাকান, একটু হাসি নাই মুখে, একটু হাসি নাই, কান্না কান্না মুখ। আমি তো ভাবতেছি কখন না কান্দা দেয়। শুধুমাত্র পানির মধ্য দিয়ে কয়েক প্যাকেট খাবার নিয়ে যাওয়ার সময় তার মুখের এই অবস্থা। তাহলে একটাবার চিন্তা করে দেখেন ওই মানুষগুলারে দেখার পর তার মনের মধ্য দিয়ে কি যাচ্ছে। একেবারে আমি তো আমার তো মনে হচ্ছে, মানে আমার পার্সোনালি মনে হচ্ছে যখন সে খাবারগুলা নিয়ে ওই বন্যা কবলিত মানুষদের সামনে গেছে তখন কান্দা দিছে, একেবারে রীতিমতো কেন্দ্রে দিয়েছে। আর আপনারা কি করতেছেন? এরকম একজন সুন্দরী মহিষী নারীকে নিয়ে ট্রোল করতেছেন, মজা করতেছেন। সি 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 এগুলো আমি আপনাদের থেকে কোনোভাবে আশা করি নাই। আমি ভাবছিলাম যে এই স্বাধীন বাংলাদেশে অন্তত আপনাদের মধ্যে একটুও মনুষ্যত্ব থাকবে, একটু মানবিকতা থাকবে, আমি এতটুকু আশা করছিলাম। বাট আপনাদের মধ্যে বিশ্বাস করেন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তাই সুন্দরী মহিষী নারী তোমাকে বলতেছি, তুমি প্লিজ এগুলা না বাদ দাও। তুমি আগে যা করতেছিলে ওইগুলাই করো। বিশ্বাস করো ওইগুলা মানুষ খুবই এনজয় করে, খুবই বিনোদন পায়, তোমাকে দেখে খুবই বিনোদন পায়। যে নাচাগানাগুলা করতেছিলে সেগুলা দেখে বিশ্বাস করো আমাদের মতো না, মানে যারা আছে, যারা এখন তোমাদেরকে নিয়ে ট্রোল করতেছে, তোমাকে নিয়ে ট্রোল করতেছে, তারা খুবই মজা পায়, খুবই বিনোদন পায়। তাই তোমাকে বলতেছি এই যে 2-3 প্যাকেট নিয়ে গিয়ে যে শো আপটা শো আপ না, মানে মানবতার ফেরিওয়ালা না, মানবতার ফেরিওয়ালি সাজার জন্য যে চেষ্টাটা করতেছো এগুলা করো না। বিশ্বাস করো এই মানুষগুলা এগুলা বুঝবে না। তোমার যে মনের ফিলিংসটা, তুমি যে ওই মানুষগুলোর জন্য রীতিমতো কেন্দ্রে দিচ্ছ, এগুলা বিশ্বাস করো তারা বুঝবে না। তুমি এগুলা করো না। তোমাকে দেখে আমার সত্যি খুবই মায়া লাগতেছে। তুমি কতটা কষ্ট করতেছো, হাঁটু পানির মধ্যে দিয়ে এভাবে হাইটা যাচ্ছ খাবারগুলা নিয়ে, বাট মানুষ তোমাকে তোমার এই ভিডিওটা নিয়ে ট্রোল করতেছে। সি 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 মানুষের মধ্যেও কোনো বিবেক বুদ্ধি, মানে বিবেক বুদ্ধি তো নাই গো, এদের মধ্যে মনুষ্যত্বটাও আর থাকলো না। এরকম একজন সুন্দরী মহিষী নারীকে নিয়ে কেমনে এরা ট্রল করতে পারে আমি না বুঝি না। সবার কাছে জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। যাই হোক, আমি পাবলিকলি আইসা বলতেছি না কিংবা পাবলিককে জানাচ্ছি না যে তুমি শুধুমাত্র এই একটা ভিডিওই বানাও নাই, তুমি মানবতার ফেরি আলী সাজার জন্য যে আরো অনেকগুলা ভিডিও বানাইছো, মানে জাস্ট এই কয়েকটা খাবার দেওয়ার জন্য ওখানে গিয়ে আরো যে অনেকগুলা ভিডিও বানিয়ে আপলোড দিছো, এগুলো আমি সত্যি মানুষকে বলতেছি না। আমি জানি যে হচ্ছে তোমার মধ্যে একটা প্রতিভা আছে, তোমার এগুলা লাগে না ভাইরাল করার জন্য, ভাইরাল হওয়ার জন্য। তুমি আগে যে ভিডিওগুলা বানাইছো ওইগুলা দিয়েই তুমি অলরেডি ভাইরাল, মানে ওইগুলাই মানুষ বেশি ভালোবাসে। তুমি এই ভিডিওগুলা বানিয়ে শুধু ট্রোল হচ্ছ, এগুলা আমার খারাপ লাগতেছে। বিশ্বাস করো আমরা যারা বিবেকবান আছি, যারা আমরা এগুলা দেখতে পছন্দ করি না, তাদের জন্য মানে বিশ্বাস করো তোমার আমার খারাপ লাগতেছে জন্য আমি ভিডিওটা বানাইলাম। মানে আমি কোনোভাবেই আশা করি নাই আপনাদের কাছ থেকে যে আপনারা এরকম একজন সুন্দরী মহিষী নারীকে নিয়ে এভাবে রোস্ট করবেন কিংবা এভাবে ট্রোল করবেন। এই সিচুয়েশনে কি আপনার মনে হয় কেউ ফেমাসিটি বা পপুলারিটি পাওয়ার জন্য আসবে? দেখছেন তো, আমি তো আপনাদেরকে বলছিলাম শুধুমাত্র মানবিকতার জায়গা থেকে আমাদের এই আপু শুধুমাত্র মানবতার ফেরিওয়ালি হওয়ার জন্যই এই জায়গায় আসছে, মানে এই কষ্টটা করতেছে, পানির মধ্যে দিয়ে হাইটা গিয়ে আপনাদের জন্য খাবার নিয়ে গেছে। বাট আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা তাকে নিয়ে ট্রোল করতেছেন, আপনারা ভাবতেছেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এই জায়গায়। আচ্ছা, এই সিচুয়েশনে কি কোনোভাবে পসিবল? মানে এই জায়গায় যারা যাচ্ছে, এই যে দেখলাম কিছুদিন আগে কয়েকজন এইভাবে সানগ্লাস মাথায় টাথায় দিয়ে মানে বন্যা টুরে গেছে, আপনাদের কি মনে হয় ইনিও তাই গেছে? তাহলে ঠিকই ধরছেন, ইনিও ওই জন্যই গেছে, মানে আপনারা যেটা ভাবতেছেন সেই জন্যই গেছে। তা না হলে আপনারা জাস্ট থিঙ্ক, মানে জাস্ট ইমাজিন করেন একটা মানুষ, মানে আপনি সাহায্য করতেই পারেন কারণ এরকম দেশের সিচুয়েশনে বা এরকম পরিস্থিতিতে সবাই যে যার জায়গা থেকে এগিয়ে আসতেছে, সো সেও এগিয়ে আসবে, ইটস স্বাভাবিক, সে যেহেতু একজন নাগরিক। কিন্তু আপনারা জাস্ট কল্পনা করেন যে এই মানুষটা কি পারতো না যে সে যেটুকু হেল্প করতে চায় একটা মানুষকে দিয়ে হেল্প করতে, বা কয়েকজন ছেলে মানুষ যারা ওখানে গেছে তাদের কাছে দিতে, বা কয়েকজন ছেলে মানুষকে পাঠাতে? না, আমি মেয়ে মানুষ, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন টিকটকার, আমার ওখানে গেলে আমি আরো এই এরকম 10-15টা ভিডিও বানাইতে পারবো, ভাইরাল হয়ে যাইতে পারবো, আমাকে আরো মানুষ ফলো করবে।
চিল ম্যান, ঠিক আছে? এটা কিন্তু কোনো রোস্ট ভিডিও ছিল না, এটা জাস্ট একটা ফানি কন্টেন্ট। আর এটা এই মানবতার ফেরিওয়ালি আপুকে রেসপেক্ট, আপনি যে মানুষকে হেল্প করছেন, নিজে গেছেন, নিজে কষ্ট করছেন। আমার তো মনে হয় এখন আপনাকে কিছু হেল্প করতে পারলে গান ভালো হয়, আপনাদেরকে অনুদান। যাই হোক, এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।